কোনোদিন যদি আপনাদের খুব বেশি ইচ্ছে হয় যে আপনারা জীবনে পারফেক্ট একটা তরমুজের পুডিং খাবেন, তাহলে এই ধরনের মানুষ আপনার জীবনে খুব বেশি প্রয়োজন। যখন আপনি দেখবেন যে আপনার ব্লেন্ডার কিছুতেই খুলছে না, এই টাইপের একটা মানুষ এসে ছোটো ছোটো হাত নিয়ে আপনার ব্লেন্ডারটা খুলে দিবে। দেওয়ার পরে যেটা হবে, আপনি তরমুজটা ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিবেন। মানে আপনার জীবনে যদি আপনি পারফেক্ট পুডিং বানাইতে চান তরমুজের আর কি, তাহলে আপনার এই টাইপের দুটা মানুষ আপনার জীবনে অবশ্যই প্রয়োজন আছে। যেমন এই দেখেন, আমি তরমুজটা দিয়ে দিছি ব্লেন্ডারের ভিতরে, আমার তরমুজটা কিছুতেই ব্লেন্ড হচ্ছিল না। তারপরে এই টাইপের একটা ছোট মানুষ চলে আসবে, মানে এক টাইপের ছোট মানুষ চলে গেল, এখন এই টাইপের আবার ছোট মানুষ একটা লাগবে, যে ব্লেন্ডারের সুইচের মধ্যে একটা টিপ মারবে আর আপনার ব্লেন্ডারে যে তরমুজগুলো আছে সব ব্লেন্ড হয়ে যাবে, জুস হয়ে যাবে আর কি। তারপরে আপনি দেখবেন যে জুস হইতে হইতে জুস ক্লান্ত হয়ে গেছে, তখন আর একটা ছোট মানুষ আসবে। আসার পরে যখন দেখবেন ব্লেন্ডারের উপরে হাত, তখন আপনার তরমুজের জুস একবারে টোটালি কমপ্লিট হয়ে যাবে। দেখেন কমপ্লিট হয়ে গেছে। এখন আমার যেটা করতে হবে, এই তরমুজের জুসটা এখন ছেঁকে নিতে হবে। এই ছেঁকে নিলে আপনি নিজে নিজে যদি নিতে চান, তাহলে কিছুতেই আপনার তরমুজের পুডিং হবে না। আপনার এরকম দুটো ছোট ছোট মানুষ লাগবে। শুরুতেই বলছি, এই দিকে দেখেন, একজন মনে করেন যে আপনি যে ছেঁকে দিবেন, আপনি ঢেলে দিতে পারেন, ঠিক আছে, কিন্তু আপনি এটাকে ঘুটাইতে পারবেন না। আপনার বাসায় যদি কোনো এরকম ছোট ছোট জাতি থাকে, তাহলে সে তাদেরকে দিয়ে আপনি ঘুটানি দিয়ে নেবেন। এই দেখেন সমানে ঘুটানি দিতেই আছে কোনো থামাথামি নাই। তারপরে যেটা হইলো আর কি, তরমুজের জুসটা ছেঁকে নেওয়া হলো। আর ছেঁকে নেওয়ার পরে যেটা করতে হবে, চিনি দিতে হবে। চিনিটা ভুল করেও আপনি দিতে যাবেন না। ওই যে আপনার যে ছাউ পোলাপান আছে, জাতিগুলো আছে ছোট ছোট, ওদেরকে দিয়ে চিনি দেওয়াইতে হবে। সমানে একজন দিবে 2 চামচ, তারপরের জন আরেকজন এসে দিবে 2 চামচ। মানে এই টাইপের মানুষ যদি আপনার বাসায় না থাকে, আপনি ভুল করে তরমুজের পুডিং বানাইতে যান না, আপনি কখনোই তরমুজের পুডিং বানাইতে পারবেন না। এই টাইপের বাচ্চা আপনার বাসায় অবশ্যই লাগবে, তাছাড়া আপনি তরমুজের পুডিং খাইতে পারবেন না। তো যাই হোক, এদিকে দেখেন ঘুটানিও একটা বাচ্চাকে দিলে হবে না, 2টা বাচ্চারই দেওয়া লাগবে। তারপরে আমি এখানে যেটা দিতেছি সেটা হচ্ছে, এখানে আগার যে পাউডারটা আছে, ওই পাউডারটা দিবেন। দেওয়ার পরে দেখবেন যে দোলা বেঁধে থাকবে, কিছুতে এটা আপনি গুলাইতে পারবেন না। এটাতেও আপনার ওই যে ছাউ পোলাপানের হেল্প লাগবে, কিন্তু আমি এখানে ভুলবশত ছাউ পোলাপানের হেল্পটা নেইনি। আল্লাহ জানে ভালো আমার এখন পুডিংটা পারফেক্ট হয় কিনা। তো যাই হোক, অনেক বলটল নিয়ে আমি চলে আসছি এখন এটাকে চুলার উপরে দেওয়ার জন্য। আর চুলার উপরে দেওয়ার পরে আমার সমান এটাকে ঘুটানি দিতে হলে, এটা আমি একটু জাল উঠাই নিছি। জাল উঠায় নেওয়ার পরে যখন এটা বলক চলে আসছে, আমি 1.5 মিনিটের মতো বলক ওঠা আসার পরেও রেখে দিছিলাম। তো দেওয়ার পরে দেখেন এটার মোটামুটি এরকম একটা থিকনেস চলে আসছে। এখন এটা আমি ঠান্ডা হওয়ার জন্য একটা কাচের পাত্রে ঢেলে দিব। তো ঢেলে দেওয়ার পরে আমার এটা প্রায় ঘন্টা খানিকের মতো একটু অপেক্ষা করতে হবে। তারপরে আপনারা এটা ঠান্ডা হওয়ার পরে এখানে দুধ যদি জাল দিয়ে রেখে দেন, আবার আগার পাউডার দিয়ে আপনার এখানে দিয়ে দিতে হবে। আমি দুধ পুডিং বানাইতে চাইছিলাম আর কি, দুধ তরমুজের পুডিং যেটাকে বলে, কিন্তু আমার এটা হওয়ার মতো সময় কেউ দেয়নি। দেখেন আমি একদম সুন্দর মতো করে কুচি কুচি করে কাটতেছিলাম, যে এটাকে ভালো মতো করে কাটার পরে এখানে আমি দুধটা দিয়ে আবার হচ্ছে আগার পাউডারটাও দুধ দিয়ে জাল দিব। দেওয়ার পরে এখানে দিয়ে দিব, তাহলে দুধ আর তরমুজের যে পুডিংটা হয় ওটা অনেক ভালো লাগে। এই জন্য আমি এটাকে একদম ছোট ছোট করে কাটতেছিলাম। কিন্তু ওই যে আপনি যে মানুষদের ওসিলে পারফেক্ট একটা পুডিং বানায় ফেলছেন, তাদের কথা আপনার ফার্স্টে মাথায় রাখতে হবে। তারা যেভাবে বলবে আপনার সেটাই করতে হবে। তারা আমাকে দুধ আর দিয়ে দেওয়ার সময় দেয় নাই, কারণ দুধ দেওয়ার পরেও আমার আবার ঘন্টাখানেক অপেক্ষা করতে হবে। এই অপেক্ষাটা তারা 2 জন কিছুতেই করবে না। তো এখন তাদের যেহেতু আর কি জগৎ, তাদের কথা মতোই আমাকে চলতে হবে, আমার কিছুই করার নাই। তো আমি আর এটাকে দুধ দিতেও যাই নাই, যেমন তোরা তেমনই খা। এখন কি করবি, ভালো জিনিস তোরা খাবি না তো আমার কি। তো যাই হোক, আপনি যাদের হেল্প নিয়ে করছেন তাদের মানও একটু রাখতে হবে। তো যাই হোক, জায়রা তরমুজের এই পুডিংটা ফার্স্ট টাইম খাইতেছে। ইজা এর আগে খাইছে, কিন্তু জায়রা খায় নাই। জায়রার নাকি এটা খুবই মজা লাগছে। এখন ওরা বানাইছে বলে কথা।